never seen something so beautiful. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওদাকো এম্পায়ারে আপনাদের স্বাগতম। আজ আমি কথা বলবো প্রথম পাকিস্তানি অ্যানিমে দ্য গ্লাস ওয়ার্কার নিয়ে। আমাদের অবাক করে দিয়ে নতুন একটি অ্যানিমে যখন সামনে আসে তখন আমরা সেটার গল্প, আর্ট স্টাইল আর নির্মাতাদের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, তবে কারো কারো কাছে এক এক ক্ষেত্রের গুরুত্ব এক এক রকম। যেমন অনেকের কাছে গল্প ভালো হলেই যথেষ্ট, আবার অনেকে গল্পের সাথে সাথে অ্যানিমেশনের সৌন্দর্য সম পরিমাণে প্রত্যাশা করে। এ সকল কিছুর পরেও আমাদের মধ্যে একটা জায়গাতেই সবচেয়ে বেশি মিল, তা হচ্ছে অ্যানিমে দেখতে আমরা সবাই ভালোবাসি। দ্য গ্লাস ওয়ার্কার একটি দক্ষিণ এশিয়ান অ্যানিমে যা অ্যানিমে জগতের জন্য এক নতুন মাত্রা যোগ করেছে। অ্যানিমেটি তৈরি করেছে স্টুডিও। এটা পাকিস্তানের প্রথম অ্যানিমে স্টুডিও হিসেবে কাজ করছে। এই প্রজেক্টটির পেছনে যিনি আছেন তিনি একজন প্রতিভাবান মিউজিশিয়ান এবং অ্যানিমেটর যার নাম ওসমান রিয়াজ। অ্যানিমেটি অনেক বছর ঝুলে থাকলেও শেষ পর্যন্ত 2024-এ এসে মুক্তি পায়। অ্যানিমেটি তৈরির পেছনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করা যাক। স্যার ওসমান রিয়াজ ছোটবেলা থেকেই ডিজনি ও স্টুডিও গিবলির অ্যানিমেশনের অনেক বড় ফ্যান ছিলেন, তাই সে চাইতো পাকিস্তানেও এমন কিছু হোক। নিজের এই স্বপ্নকে গুরুত্ব দিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত এসে প্রথম পাকিস্তানি অ্যানিমে তৈরিতে সে সফল হয়। তার এই সাফল্যের যাত্রা অনেক বেশি কঠিন ছিল, কারণ কিছু বছর আগেও অ্যানিমে এতটাও পপুলার ছিল না। মানুষ অ্যানিমেকে কার্টুন বলে ব্যঙ্গ করত। এমনকি বাংলাদেশে এখনও অ্যানিমে নিয়ে মানুষের মাঝে ভুল ধারণার অভাব নেই। যাই হোক, দ্য গ্লাস ওয়ার্কার দক্ষিণ এশিয়ার প্রথম সম্পূর্ণ হস্তচালিত অ্যানিমে। এটি পুরোপুরি হাতে আঁকা 2D অ্যানিমেশন। আমি যখন অ্যানিমেটি দেখলাম এর ভিজুয়ালস সত্যিই আমাকে মুগ্ধ করেছে, আর এরই সাথে অবাকও হয়েছি প্রচুর, কারণ সব কিছুই ছিল প্রত্যাশার বাহিরে। আমি কোনো স্পয়লার দিব না। গল্পটি আবর্তিত হয়েছে ভিনসেন্ট নামক এক তরুণ গ্লাস ওয়ার্কারকে নিয়ে। এখানে তাদের দেশে অনেক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধে কী পরিমাণ খারাপ প্রভাব পড়তে পারে তা নিয়ে অনেক অ্যানিমে ইতিমধ্যে তৈরি হয়েছে। এরকম কিছু গ্লাস ওয়ার্কারেও দেখা যাবে। শুনতে তেমন ইন্টারেস্টিং না লাগলেও আমার বিশ্বাস অ্যানিমেটি দেখলে আপনাদের ভালো লাগবে। মুভিটি পাকিস্তানে উর্দু ও ইংলিশ দুইটি ভাষাতেই 26শে জুলাই 2024-এ রিলিজ হয়েছিল। এই দেখে আমাদের সবারই ইন্সপিরেশন নেওয়া উচিত, যেমন পাকিস্তান পারলে বাংলাদেশ কেন পারবে না। তবে বাংলাদেশ একদম পিছিয়ে আছে এরকমটা না। আপনারা হয়তো অনেকেই জানেন সানসেট স্টুডিওর তৈরি বাংলাদেশের প্রথম অ্যানিমেটেড ফিল্ম ডেড এন্ড ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে, যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে কথা বলা যাবে যদি আপনারা চান। বাংলাদেশি হিসেবে এই মুভিটি নিয়ে আগে ভিডিও তৈরি করা উচিত ছিল, তবে এরই মধ্যে বাংলাদেশে অনেক অ্যানিমে ইউটিউবার্সরাই এটি নিয়ে কন্টেন্ট তৈরি করে ফেলেছেন, তাই আমি সরাসরি দ্য গ্লাস ওয়ার্কার নিয়ে কথা বলছি। তবে ফিরে আসা যাক মূল আলোচনায়। যুদ্ধের প্রভাব, শিল্পের সৌন্দর্য, রোমান্টিক মুহূর্ত সব কিছু মিশে তৈরি হয়েছে দ্য গ্লাস ওয়ার্কারের অনন্য গল্প। এর ব্যাকগ্রাউন্ড, আর্ট ও মিউজিক সত্যিই চমৎকার। মিউজিক কম্পোজ করেছেন পরিচালক ওসমান রিয়াজ নিজেই, যা অ্যানিমেটির আবেগঘন পরিবেশকে আরও গভীর করে তুলেছে। এটি শুধু একটি অ্যানিমে নয়, বরঞ্চ দক্ষিণ এশিয়ার অ্যানিমেশন ইন্ডাস্ট্রির জন্য এক যুগান্তকারী পদক্ষেপ, যা প্রত্যেকটি দেশ যারা অ্যানিমে নিয়ে পিছিয়ে আছে তাদের মাঝে এক নতুন আগ্রহের সৃষ্টি করবে। তোমরা যারা অ্যানিমেটি দেখেছো কমেন্টে জানাতে ভুলো না অ্যানিমেটি তোমাদের কাছে কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা দ্রুত দেখে ফেলো। অ্যানিমে সম্পর্কিত এমন আরও কন্টেন্ট পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই বাই।